ফেরেশতাদের কেবলা কি? বলুন। ফেরেশতাদের কেবলা হলো হযরত আজরাইল আসসালামের অপর নাম কি? হযরতে আজরাইল আসসালামের অপর নাম কি? ইসলাম ধর্মের পরিপূর্ণতা লাভ করে কার সময়? বলুন। ইসলাম ধর্ম পরিপূর্ণতা লাভ করে দুনিয়াতে আল্লাহর ঘর কোনটি? বলুন। আল্লাহর ঘর একটা হচ্ছে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি আগ্রা কৃষ্ণনগর বড় মসজিদ তলা। হ্যাঁ, এই যে 24 পরগনায় আমরা ঢুকে পড়েছি এবং 24 পরগনায় আসার সাথে সাথে এখানে একটা বড় মসজিদ দেখতে পাচ্ছেন, এটা মানে বড় মসজিদ তলা। তো এখানে অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে আছে। আমি আমার ক্যামেরা পার্সন জামির হোসেন মল্লিককে বলবো পুরো একদম ভালো করে দেখাতে ক্যামেরা পার্সনকে, যে এখানে অনেক দর্শক রয়েছে, অনেক সবাই রয়েছে, জড়ো হয়েছে এবং এখান থেকে আমরা কিন্তু মানে বেছে নিয়েছি তিনটে মানুষকে যাদের সাথে খেলবো আজকের কুইজ। তো দেখা যাক আজকের এই 5-5টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কিরকম সেই ফাটাফাটি প্রশ্নের উত্তরগুলো দিয়ে সেই ফাটাফাটি গিফটটা জিতে পারি কিনা দেখা যাক তাদের কাছ থেকে আমরা কীরকম উত্তরগুলো আমরা পাই, সেই দিকে কিন্তু আমাদের রয়েছে সকলের নজর। প্রথমে করে নেবো এনাদের পরিচয়, তারপরে করে দেবো এনাদের কাছে প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাদিম, বাড়ি আগ্রা কৃষ্ণনগর ছোট মসজিদ। আমার নাম হাফেজ সিরাজুল ইসলাম মোল্লা, বাড়ি কৃষ্ণনগর ছোট মসজিদ তলায় বাড়ি। আপনার নাম? আসাদুর রহমান মোল্লা, আমার বাড়ি আঁকা কৃষ্ণনগর। মাশাআল্লাহ, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে তিনটে মানুষের সাথে কিন্তু আমরা পরিচয় করে নিয়েছি। এবারে কিন্তু আমরা ছড়ে দেবো প্রথম প্রশ্ন। তো আপনারা সকলেই তিনজনেই প্রশ্নের জন্য রেডি তো? রেডি তো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জন্য আজকে প্রথম প্রশ্ন, তিনজনেই মন দিয়ে শুনবেন। দুনিয়াতে আল্লাহর ঘর কোনটি? দুনিয়াতে আল্লাহর ঘর কোনটি? বলুন। আল্লাহর ঘর একটা হচ্ছে মসজিদ আর একটা কাবা বাইতুল্লাহ। আচ্ছা, 1 নম্বর মসজিদ, 2 নম্বর কাবা বাইতুল্লাহ। বলুন। আল্লাহর ঘর হলো মসজিদ আর 2 নম্বর হলো কাবা বাইতুল্লাহ। আচ্ছা, মানে 1 নম্বর মসজিদ, 2 নম্বর কাবা বাইতুল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে একবার যাই, মানে আপনারা কি মানে 1 নম্বর মসজিদ, 2 নম্বর কাবা? না, কাবা তো 1 নম্বরে আছে। আচ্ছা। মসজিদে নামাজ করার জন্য আল্লাহর শ্রেষ্ঠ ঘর, ওখানেই প্রার্থনা করা হয় জন্য এই জন্য আল্লাহর ঘরকে আমরা মসজিদ আচ্ছা, মানে বলে। কাবা এবং মসজিদ। আল্লাহর ঘর, তাই তো? আচ্ছা। হ্যাঁ, কাবা আল্লাহ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে প্রথম প্রশ্ন ছিল দুনিয়াতে আল্লাহর ঘর কোনটি? দুনিয়াতে আল্লাহর ঘর কোনটি? আমরা তিনজনের কাছেই গেছিলাম। তো তিনজনের কাছ থেকে কী উত্তর পেয়েছি বলছি একটু পরে। তার আগে আমি চলে যাবো অডিয়েন্সদের কাছে। অডিয়েন্সরা কে বলতে পারবে? হাত তোলো। অডিয়েন্সরা কে বলতে পারবে? কেউ হাত তুলছে না। হ্যাঁ বলুন, আপনার নাম? সালমান মোল্লা। আচ্ছা বলুন। কাবা। কাবা, তাই তো? আচ্ছা, আর কি অডিয়েন্স আছে? আমি জামিন হোসেন মল্লিককে বলি, এখানে অনেক অডিয়েন্স রয়েছে, কেউ হাত তুলছে না। আর কেউ আছে? আচ্ছা আছে, বলুন। মসজিদ। মসজিদ, আচ্ছা আপনার নাম? ওমর ফারুক লস্কর। আচ্ছা, ওমর ফারুক লস্কর। তো বন্ধু দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ, আমরা যে মানে প্রথম প্রশ্ন আমি এদের কাছে নিয়ে গেছিলাম। প্রথমে আমার যে মানে তিনটে বন্ধু আমার সাথে যারা খেলছে, তো তাদের কাছে যখন আমরা নিয়ে গেছিলাম যে আমাদের যে প্রথম প্রশ্ন ছিল যে দুনিয়াতে আল্লাহর ঘর কোনটি, এনাদের কাছ থেকে যে উত্তরগুলো পেয়েছি, আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে আপনাদের তিনজনের উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ, এবং দর্শকদের উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই কিন্তু আল্লাহর ঘর অবশ্যই কাবা, এবং যত দুনিয়াতে মসজিদ আছে সবটাই কিন্তু আল্লাহর ঘর মাশাআল্লাহ। আপনাদের উত্তর সঠিক হয়েছে। এবার আমি চলে যাব কিন্তু 2 নম্বর প্রশ্ন, আর এই 2 নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলাম ধর্মের পরিপূর্ণতা লাভ করে কার সময়? প্রশ্নটি আপনাদের তিনজনের জন্য আরও একটি বার মন দিয়ে শুনবেন। ইসলাম ধর্মের পরিপূর্ণতা লাভ করে কার সময়? বলুন। ইসলাম ধর্ম পরিপূর্ণতা লাভ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। আচ্ছা, ভালো করে এটা বুঝতে পারি। আচ্ছা আচ্ছা বলুন। বুঝতে পেরেছেন? আরেকবার বলবো। আরেকবার বলতে। আচ্ছা, আপনাদের জন্য প্রশ্নটি আরও একটি বার। আমার প্রশ্ন ছিল 2 নম্বর প্রশ্ন, ইসলাম ধর্ম পরিপূর্ণতা লাভ করে কার সময়? ঠিক আছে? কার সময় মানে কোন সময় নাকি এটাই? না, কার সময়? কোন সময় না, সময় তো সময় দিন রাত একটা সময় হয়। কার সময়? মানে কোন সাহাবা, কোন নবী, সেটা বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু আনহু, তাই তো? বলুন। উমর রাদিয়াল্লাহু আনহু হবে। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল ইসলাম ধর্মের পরিপূর্ণতা লাভ করে কার সময়? এনাদের তিনজনের কাছে গেছিলাম, তিনজনের কাছ থেকে একজনের কাছ থেকে আলাদা উত্তর পেয়েছি এবং দুজনের কাছ থেকে দুরকম মানে উত্তরটি পেয়েছি। তো আমি চলে যাবো কিন্তু অডিয়েন্সের দিকে। অডিয়েন্সকে হাত তুলবে। অডিয়েন্স কে আছে বলুন।
ওমর রাদিয়াল্লাহু আনহু, তাই তো? আচ্ছা, আর কেউ বলবেন? আচ্ছা, আপনার নামটা জানা হয়নি, বলুন। মুশারেক খান। আচ্ছা, আর কেউ আছে? অডিয়েন্সরা কেউ আছে? অডিয়েন্সটা কেউ নেই। তো বন্ধু দেখতে পাচ্ছ যে আমাদের এবার 2 নম্বর প্রশ্ন ছিল। আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল ইসলাম ধর্মের পরিপূর্ণতা লাভ করে কার সময়? কেউ বলেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, এরমভাবে কিন্তু উত্তরে অডিয়েন্সের কাছে গেছিলাম, এরামই এসেছিল। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে এনাদের সকলের উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে। হ্যাঁ, উত্তরটি হবে অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়তেই কিন্তু ইসলাম ধর্ম পরিপূর্ণতা লাভ করেন। ঠিক আছে, জানা গেল তো? কোনো ডাউট আছে? ডাউট থাকলে আমাকে বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে যাব কিন্তু 3 নম্বর প্রশ্ন। আর এই 3 নম্বর প্রশ্নটা কিন্তু আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফেরেশতাদের কেবলা কি? ফেরেশতাদের কেবলা কি? বলুন। ফেরেশতাদের কেবলা হলো আল্লাহর আরশ। আচ্ছা, বলুন। ফেরেশতাদের কেবলা তখন হয়েছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তখন উনি যখন কাবা শরীফের ওপরে উঠেছিল, তখন আজান কোন দিকে দেখে আজানটা দেবে, তখন কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই আজান শুরু করে দিয়েছিল। আমার মনে হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরই বা এদের কেবলা ছিল। আচ্ছা, কোন দিকটা বলুন? মানে মানে ওরা তখন করেনি, মানে ওইটাকেই দেখে নির্ধারিত করেন, তাই তো? নির্ধারিত করে নবীকে দেখেই বলেছে এইটাই আমার কেবলা বলে। ঠিক আছে, বলুন। আমি পারবো না এটা বলতে। পারবেন না? আচ্ছা, অডিয়েন্সকে বলতে পারবে? অডিয়েন্স, আমাদের প্রশ্নটা ভালো করে শুনুন। আমাদের প্রশ্ন ছিল ফেরেশতাদের কেবলা কি? কিন্তু এনার কাছে যখন গেছিলাম উত্তর পেয়েছি। এনার কাছে গেছিলাম, ইনিও কিন্তু মানে গুছিয়ে গাছিয়ে বলেছে। তারপরে মানে এনার কাছে গেছিলাম, ইনি তো একা আমার ডাইরেক্টলি বলে দিল যে আমার দ্বারাই হবে না। আর অডিয়েন্সদের কাছে গেছিলাম, কিন্তু অডিয়েন্সদের কাছ থেকে কারো কাছ থেকে কিন্তু আমি হাত দেখতে পাচ্ছি না। তার মানে কারো কাছ থেকে আশা নেই যে উত্তরটি সঠিক পাবো কিনা। কিন্তু আমার যে এই প্রশ্নটা যে ছিল, আমার যে প্রশ্নটা ছিল ফেরেশতাদের কেবলা কি, কিন্তু আমি সঠিক উত্তর পেয়েছি। হ্যাঁ, আমি যেই সঠিক উত্তরটা পেয়েছি, আমার যেই পাশে যেই ভাইটা আছে যার কাছে প্রথমেই গেছিলাম, এর কাছ থেকে সঠিক উত্তর পেয়েছি যে অবশ্যই কিন্তু উত্তরটি হবে আল্লাহর আরশ। হ্যাঁ, ফেরেশতাদের কেবলা হচ্ছে আল্লাহর আরশ। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনার উত্তর ভুল হয়েছে। এবার আমি চলে যাব কিন্তু 4 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা খুব সহজ এবং ছোট থেকে বড় 8 থেকে 80 সকলেই দিতে পারবেন। অডিয়েন্সরা কেউ কিন্তু না বলতে পারবেন না। আমার এই 4 নম্বর প্রশ্ন, হযরত আজরাইল আসসালামের অপর নাম কি? হযরতে আজরাইল আসসালামের অপর নাম কি? কিন্তু কারো কাছ থেকে আমি বলুন। ইসরাইল। ইসরাইল? আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ মানে যে, হ্যাঁ বলুন। ফেরেশতা। ফেরেশতা। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের 4 নম্বর যে প্রশ্নটা ছিল, আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল আজরাইল আসসালামের অপর নাম কি? যে যেরকম পেরেছে সে সেরকম উত্তর দিয়েছে। নাম নেই, কিন্তু আচ্ছা, ইনি বলুন। নাম নেই, ওই নামটাই হবে। আচ্ছা, ওই নামটাই হবে? হ্যাঁ, ওই কোনো নাম নেই? না। আচ্ছা, কেউ বলেছে মানে বিভিন্ন রকম বিভিন্ন জন বিভিন্ন রকম নাম বলেছে এবং একজন বলেছে নাম নেই। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে অবশ্যই কিন্তু ওনার নাম আছে। নামটা অবশ্যই কিন্তু আপনাদের শোনা দরকার। নামটি হলো অবশ্যই যে আমরা যে প্রশ্ন করেছিলাম যে আজরাইল আসসালামের অপর নাম কি, ওনার নাম হচ্ছে মালাকুল মউত। ঠিক আছে, কারো কোনো সন্দেহ আছে? কারো যদি কোনো সন্দেহ হয় অবশ্যই কিন্তু আমরা থাকবো, আমাদেরকে বলতে পারেন। ঠিক আছে, এবারে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বিকেলের নামাজ যে পড়ি, সেই বিকেলের নামাজের নাম কি? বিকেলের নামাজের নাম কি? বিকালের নামাজের নাম হলো আসর। আচ্ছা, বলুন। আসর বলুন। আসরের নামাজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আর অডিয়েন্সে যাওয়ার কাছে কোনো দরকার নেই, কেন অডিয়েন্সরা তো একটাই উত্তর দেবে। হ্যাঁ, একদম খুব সহজ প্রশ্ন ছিল যে আসরে যে আমরা নামাজ পড়ি, যে মানে আসরে যে বিকেলে যে নামাজটা, সেই বিকেলের নাম কি? অবশ্যই কিন্তু আসরের নামাজ। তো মাশাআল্লাহ, যে এখানে আমরা এসেছিলাম এবং 5-5টা প্রশ্ন করেছিলাম। 5-5টা প্রশ্ন এই 3 জনের দিকে ছিল, যারা মানে খেলছে তাদের দিকে ছিল, কিন্তু কেউ সঠিক উত্তর দিয়েছে এবং কেউ দিতে পারেনি। তো আমরা এখানে দেখতে পেয়েছি মানে এই ভাইয়ের কাছে যখন আমি গেছিলাম, ইনি কিন্তু মানে 2-2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। 2-2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, বাদবাকি এনারা 1-2টো এরকম করে দিয়েছে। তো ইনি যেহেতু 2-2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, সেই জন্য আলোর পথ ইসলামের তরফ থেকে এনার জন্য রইল অবশ্যই কিন্তু ছোট্ট একটি গিফট। আশিককে বলবো গিফটটা দিতে। তো বন্ধুরা, এই যে আমরা মানে আঁকড়া কৃষ্ণনগরে এসেছিলাম এবং 5-5টা প্রশ্ন করেছিলাম। 5-5টা প্রশ্নের মধ্যে হয়তো কেউ কিছুটা প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছে, কেউ দিতে পারেনি। এটা নিয়ে কোনো কথা নেই, কারণ সবাই যে সবটা জানা থাকে তা কিন্তু
বলা যায়নি। এবং হয়তো 5টা প্রশ্নের উত্তরই কিন্তু এনাদের জানা ছিল, কিন্তু এই মুহূর্তে আমার সামনে চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম আর উত্তর দিতে হয়তো ভুলে গেছে। এটা হতেই পারে, কারণ মানুষকে দেখলে মানুষ ঘাবড়ে যায়। কিন্তু এই ভাই কিন্তু সঠিক উত্তর, দুটি প্রশ্নের উত্তর কিন্তু সঠিক দিয়েছে। আর এই দুটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আলোর পথ ইসলামের তরফ থেকে ওনার জন্য রইল এই ছোট্ট গিফটটি। ধরুন, এই গিফটটা পেয়ে কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। এরকম ইসলামিক কুইজ কখনো খেলা হয় না, এই প্রথমবার? আমাদের এখানে মোটামুটি ইসলামিক কুইজ হয়, এরকম খেলা আগে খেলিনি, এই প্রথম খেলা হলো। মোটামুটি ভালো লাগলো খেলে আপনার সাথে। আমার এই চ্যালেঞ্জ সম্বন্ধে কি বলার আছে? আলহামদুলিল্লাহ, যে আপনার এই চ্যানেল আলোর পথে ইসলাম যেন আগামীতে আরও সমস্ত মানুষের কাছে ছড়ায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই চ্যানেলের মাধ্যমে সমস্ত দুনিয়ায় যেন দিনকে প্রচার করে, তার জন্য এই মাধ্যম, এই কুইজ খেলা খুবই খুবই সুন্দর একটা খেলা, ইসলামিক খেলা। খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মাশাআল্লাহ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা যে 5টা প্রশ্ন করছিলাম, এই 5টা প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে গেছে সেই গিফটটা। এবারে যাবো কিন্তু আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনিও থাকবেন রেডি, আমরা আসছি আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।